প্রিয় দর্শক, বাংলাদেশ ওয়েদার আপডেটের গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবরে সকলকে স্বাগত জানাই। আজ 22শে মে 2026 এই মুহূর্তের গুরুত্বপূর্ণ সতর্কবার্তা পাওয়া যাচ্ছে। আগামী 48 ঘন্টা বিক্ষিপ্তভাবে দেশের অনেক জায়গাতেই ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। কোথায় কীরকম বৃষ্টিপাত হতে পারে এবং ভিডিওটি শেষের দিকে ঘূর্ণিঝড় সংক্রান্ত সতর্কবার্তা পাওয়া যাচ্ছে একটি, সেটিও বিস্তারিত জানানো হবে ভিডিওটির মাধ্যমে। তাই না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। কোথা থেকে দেখছেন তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানান। সেখানকার বিশেষ আবহাওয়ার পরিস্থিতি থাকলে তা অবশ্যই রিপ্লাইয়ের মাধ্যমে জানানো হবে। এবং নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিন প্রতিদিন নিয়মিত এরকম খবর পাওয়ার জন্য। তো প্রিয় দর্শক, এই মুহূর্তে লঘুচাপের একটি বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চল হয়ে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। লঘুচাপের এই বর্ধিতাংশের প্রভাবে আজ 22শে মে সারাদিনে আবহাওয়ার অধিদপ্তর থেকে যে পূর্বাভাস পাওয়া যাচ্ছে ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে, সেই অনুযায়ী আজ 22শে মে সারাদিনে ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গাতেই বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে, মাঝারি থেকে ভারী বর্ষণ। এছাড়াও রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম, সিলেট এই সমস্ত বিভাগেই কিন্তু বৃষ্টিপাতের পূর্বাভাস পাওয়া যাচ্ছে। এছাড়াও অনেক জায়গাতেই এই সমস্ত বিভাগের অনেক জায়গাতেই হালকা বৃষ্টির সম্ভাবনা, বজ্রপাত সহ পূর্বাভাসে বলা হয়েছে। তাপপ্রবাহ বয়ে যাচ্ছে খুলনা, যশোর, সাতক্ষীরা ও বাগেরহাট জেলাসমূহের ওপর দিয়ে এবং তা আজ সারাদিনে অব্যাহত থাকবে বলেই মনে করা হচ্ছে। দমকা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে দেশের পশ্চিম ও উত্তর পশ্চিম দিক থেকে, ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার পর্যন্ত। বাতাসের আর্দ্রতা প্রায় 70% কাছাকাছি বর্তমান রয়েছে, যার কারণে বৃষ্টিপাতের প্রবণতা ধীরে ধীরে কিন্তু বৃদ্ধি পাচ্ছে। 23শে মে একই রকম পরিস্থিতি থাকবে পরের দিন। আগামীকাল রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের অনেক জায়গাতেই বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে, মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। এছাড়া রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের অনেক জায়গাতেই দমকা ঝোড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানো সহ হালকা থেকে মাঝারি ধরনের বজ্র বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে। 24 তারিখেও পরিস্থিতি একই রকম থাকবে। রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গাতেই মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণের একটা সতর্কবার্তা থাকছে, বিশেষ করে রংপুর, ময়মনসিংহ ও সিলেট এই 3 বিভাগে। এছাড়াও অন্যান্য বিভাগেও রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম এই বিভাগগুলিতেও কিন্তু বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি, বজ্রপাত সহ হওয়ার পূর্বাভাস থাকছে। 25শে মেও একই রকম পরিস্থিতি থাকবে। 25 তারিখ দেখা যাচ্ছে ভারী থেকে মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গাতেই রয়েছে। এছাড়াও 26 তারিখেও পরিস্থিতি একই রকম থাকবে। রংপুর, ময়মনসিংহ, সিলেট এই 3 বিভাগের অনেক জায়গাতেই মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণের সম্ভাবনা থাকছে। নতুন করে দেশের দক্ষিণ পূর্বাঞ্চলে বৃষ্টির প্রবণতা বাড়তে পারে এবং তাপমাত্রা কমতে পারে। দক্ষিণ পূর্বাঞ্চলে বলতে এইদিকে বরিশাল বিভাগ এবং এদিকটায় চট্টগ্রাম বিভাগে কিন্তু বৃষ্টির প্রবণতা নতুন করে বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও উত্তরাঞ্চলের বিভাগগুলিতে কিন্তু একই রকমভাবে বৃষ্টিপাত চলতে থাকবে। তো প্রিয় দর্শক, সরাসরি আমরা ওয়েদার মডেল, মানচিত্র, রাডার ম্যাপ এবং এইদিকে স্যাটেলাইট থেকে দেখে নেব কীরকম পরিস্থিতি বর্তমানে রয়েছে এবং আজ সারাদিনে কীরকম পূর্বাভাস থাকবে। তো প্রিয় দর্শক, এই মুহূর্তের পরিস্থিতি অনুযায়ী যা দেখা যাচ্ছে, এই মুহূর্তে উপগ্রহ মানচিত্র থেকে যা দেখা যাচ্ছে, মেঘমালার সঞ্চার হয়েছে দেশের ওপরে হচ্ছে, মেঘমালার গতিপথ দেশের দিকে রয়েছে এবং এদিকটায় পশ্চিমবঙ্গ, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং উত্তরবঙ্গের কিছুটা অংশ জুড়ে মেঘমালা গুচ্ছ, যার গতিপথ কিন্তু বাংলাদেশের দিকে দেখা যাচ্ছে এবং এর কারণে খুলনা বিভাগ, এদিকে রাজশাহী বিভাগ, ঢাকা বিভাগ এবং বরিশাল বিভাগের কিছু অংশে এই মেঘমালার জন্য বৃষ্টিপাতের একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। উপগ্রহ মানচিত্র থেকে এতটুকুই বোঝা যাচ্ছে এবং কিছু মেঘমালা এদিকে বঙ্গোপসাগরেও তৈরি হচ্ছে, যার কারণে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা অনেক জায়গাতেই বৃদ্ধি পাচ্ছে। সরাসরি বজ্রঝড়ের মানচিত্র থেকে দেখে নেব কোথায় কীরকম বৃষ্টিপাত হতে পারে। তো প্রিয় দর্শক, এই মুহূর্তে আজ 22শে মে মোটামুটি ভোরের মধ্যে সিলেট ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনা থাকছে। যেমন এদিকে মোহনগঞ্জ, কলমাকন্দ, নেত্রকোনা এবং এদিকটায় তারকন্দ এবং এদিকে তাহিরপুর, দিরাই, সুনামগঞ্জ, জগন্নাথপুর, এদিকে ফেঞ্চুগঞ্জ, বারলেখা, সিলেট এই সমস্ত
এলাকায় বজ্রপাত সহ মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে আজ সকালের মধ্যে। এছাড়াও ময়মনসিংহ বিভাগের এদিকে গোপালপুর, জামালপুর, এছাড়া এদিকে গাইবান্ধা, রংপুর এই সমস্ত এলাকায় বজ্রপাত সহ হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে। পরবর্তী সময়ে সকাল মোটামুটি এদিকে ভোর 5টা থেকে সকাল 8টা-9টার মধ্যে সিলেট বিভাগ, ঢাকা বিভাগের কিছু অংশ এবং ময়মনসিংহ বিভাগের কিছু অংশে মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাত হতে পারে। সিলেট বিভাগ এবং ময়মনসিংহ বিভাগ যথাক্রমে এদিকে তাহিরপুর, কলমাকন্দ, ছাতক, সিলেট, জাকিগঞ্জ, জয়ন্তিয়াপুর, এছাড়া ফেঞ্চুগঞ্জ, বারলেখা, কুলাউড়া, মৌলভীবাজার, নবীগঞ্জ, দিরাই, আজমিরগঞ্জ, হবিগঞ্জ, এদিকটায় শ্রীমঙ্গল, নাসিরনগর এই সমস্ত এলাকায় মাঝারি ধরনের বৃষ্টিপাত, বজ্রপাত সহ হতে পারে। এছাড়া ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ সহ তারকন্দ, জামালপুর, সরিষাবাড়ি, ঘাটাইল এবং এদিকে কালিকোয়ের এই কয়েকটি জায়গায়, এছাড়াও গাজীপুর, শ্রীপুর, টাঙ্গাইলের আশেপাশে মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে আজ 22শে মে সকাল 8টা-9টার মধ্যে। এছাড়াও এদিকে গাইবান্ধা এবং রংপুর বিভাগের গাইবান্ধা সহ ঘোড়াঘাট, পীরগঞ্জ, দুর্গাপুর, বিরামপুর, এদিকে সৈয়দপুর এই কয়েকটি জায়গায় কিন্তু হালকা বৃষ্টিপাত, বজ্রপাত সহ হতে পারে। সকাল 8টা থেকে দুপুরের মধ্যে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা পাওয়া যাচ্ছে জামালপুর, এদিকে ময়মনসিংহ, তারকন্দ, জামালপুর, মাদারগঞ্জ, সরিষাবাড়ি, ধুনাত, বগুড়া, শিবগঞ্জ, এদিকে সিরাজগঞ্জ, ঘাটাইল, ত্রিশাল, ভালুকা এবং এদিকে শ্রীপুর, গাজীপুর এই কয়েকটি জায়গায় ভারী বৃষ্টিপাত, কোনো কোনো জায়গায় অতি ভারী বৃষ্টিপাত যথাক্রমে জামালপুর, ময়মনসিংহ, এদিকে গোপালপুর। এছাড়াও সিলেট বিভাগের সিলেট সহ জয়ন্তিয়াপুর, জাকিগঞ্জ, এদিকটায় ছাতক, সুনামগঞ্জ, তাহিরপুর, কলমাকন্দ, জগন্নাথপুর, নবীগঞ্জ, ফেঞ্চুগঞ্জ, বারলেখা, মৌলভীবাজার, কুলাউড়া, নবীগঞ্জ, শ্রীমঙ্গল এই কয়েকটি জায়গায় মাঝারি ধরনের বৃষ্টিপাত, বজ্রপাত সহ হতে পারে। দিনের মধ্যভাগে বৃষ্টিপাতের প্রবণতা কম থাকবে, তবে কিছু কিছু জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা প্রবল থাকছে। তার মধ্যে ময়মনসিংহ, কেন্দুয়া, নেত্রকোনা, মোহনগঞ্জ, কলমাকন্দ, তারকন্দ, ত্রিশাল এবং এছাড়াও এদিকে বেলাবো, নরসিংদী, এছাড়াও ব্রাহ্মণপাড়া, গাজীপুর, কালিকোয়ের, এদিকটায় সিরাজগঞ্জ, ধুনাত এই কয়েকটি জায়গায়, এছাড়াও আশেপাশের এলাকাগুলিতে কিন্তু বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে, মাঝারি ধরনের বৃষ্টি। এছাড়া দুপুর থেকে বিকেলের মধ্যে যা দেখা যাচ্ছে বরিশাল বিভাগের বরিশাল সহ তার আশেপাশের অনেক এলাকাতেই যথাক্রমে ভোলা, বরিশাল, এদিকে আগাইলঝরা, খুলনা, ঢাকা বিভাগের মাদারীপুর, ভাঙা, এদিকে বোয়ালমারী, কাশিয়ানী, চাঁদপুর, লক্ষ্মীপুর এবং নোয়াখালী, এদিকটায় মোহনগঞ্জ, নারায়ণপুর, কুমিল্লা, এছাড়াও চট্টগ্রাম বিভাগের খাগড়াছড়ি, দীঘিনালা, দাজার এবং এদিকটায় লাঙাডু এবং রাঙামাটি, বিলাইছড়ি এই কয়েকটি জায়গায় কিন্তু বজ্রপাত সহ মাঝারি ধরনের বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা থাকছে। সন্ধ্যা থেকে রাতের মধ্যে কিছু কিছু জায়গায় বিশেষ করে চট্টগ্রাম বিভাগে বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পাবে। চট্টগ্রাম বিভাগে এদিকে রাঙামাটি, লাঙাডু, খাগড়াছড়ি, মানিকছড়ি, ফটিকছড়ি, হাটহাজারী, বিলাইছড়ি, এদিকে বান্দরবান এবং এদিকে লোহাগাড়া, রুমা, থানচি এবং এদিকে রাঙ্গুনিয়া, এছাড়াও বরিশাল বিভাগের বুরহানুদ্দিন, এদিকে রামগতি, ভোলা, এদিকে বাকেরগঞ্জ, বরিশাল, পটুয়াখালী, দাশমিনা, জিয়ানগর, মতবাড়িয়া এই সমস্ত এলাকাতে কিন্তু মাঝারি ধরনের বৃষ্টিপাত, দু এক জায়গায় ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে আজ সন্ধ্যা থেকে রাতের মধ্যে। আজ রাতের দিকে খুলনা বিভাগের দু এক জায়গায় ভারী থেকে অতি প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। পশ্চিমবঙ্গের কয়েকটি জায়গাতে কৃষ্ণনগর, এদিকে বর্ধমান এবং এদিকটায় কৃষ্ণনগর, বেথুয়া, দাহরি, এদিকে মন্তেশ্বরী, তেহট্ট এই সমস্ত এলাকায় এবং খুলনা বিভাগের আশেপাশে কোটচাঁদপুর, চুয়াডাঙ্গা এই সমস্ত এলাকাতেও কিন্তু ভারী বৃষ্টিপাতের একটা সম্ভাবনা থাকছে। যেহেতু তার আশেপাশেই বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা রয়েছে, তো পরিবর্তন হতে পারে অনেকটা এবং খুলনা বিভাগের বিস্তীর্ণ এলাকায় যশোর, কোটচাঁদপুর, বাগদা এবং এদিকে নারাইল, নোয়াপাড়া, কালিয়া, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, বিশেষ করে চুয়াডাঙ্গার আশেপাশে বামুন্দি, এদিকে ঝাউদিয়া এবং মিরপুর এই সমস্ত এলাকায় কিন্তু ভারী বৃষ্টিপাতের একটা সম্ভাবনা থাকছে আজ রাতের মধ্যে।
সন্ধ্যা থেকে রাতের মধ্যে। মধ্যরাতের দিকে সিলেট বিভাগ, ময়মনসিংহ বিভাগে বৃষ্টির প্রবণতা বাড়বে এবং মধ্যরাতের দিকে খুলনা বিভাগের যশোর, চুয়াডাঙ্গা, কোটচাঁদপুর আশেপাশে কিন্তু বৃষ্টিপাতের যথেষ্ট সম্ভাবনা রয়েছে। পাবনাতেও বৃষ্টিপাতের যথেষ্ট সম্ভাবনা রয়েছে। টাঙ্গাইল, গাজীপুর, কিশোরগঞ্জ এর আশেপাশে ময়মনসিংহ, তারকন্দ, নেত্রকোনা এবং সিলেট বিভাগের সিলেট সহ জাকিগঞ্জ এই সমস্ত এলাকাতেও কিন্তু মাঝারি ধরনের বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা থাকছে। তো প্রিয় দর্শক, এই ছিল আগামী 24 ঘন্টার। আগামীকাল সকালেও কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা সিলেট, রংপুর বিভাগে থাকছে। তো প্রিয় দর্শক, এই ছিল আবহাওয়ার বিস্তারিত পূর্বাভাস। জিএফএস বা গ্লোবাল ফোরকাস্ট সিস্টেম যে পূর্বাভাস মানচিত্র রয়েছে, রাডার মানচিত্র, সেখান থেকে দেখা যাচ্ছে জুন মাসের প্রথম সপ্তাহে একটি শক্তিশালী লঘুচাপ তৈরি হচ্ছে, যা কিন্তু সরাসরি এদিকে বাংলাদেশ উপকূলে এসে পৌঁছাবে বলে মনে করা হচ্ছে। তো দর্শক, এই ছিল বিস্তারিত আবহাওয়ার খবর। চ্যানেলের সঙ্গে থাকুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিন। গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর সকলের কাছে শেয়ার করে জানিয়ে দিন। অনেক ধন্যবাদ।